তো যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2026-এ অ্যাডমিশন নিয়েছো, সে যে কোনো সাবজেক্টের ইংলিশ হোক বা বাংলা, তোমরা কিন্তু অতি সত্বর যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে থাকো। আদারওয়াইজ কবে ফর্ম ফিল আপের ডেট পড়বে এই পরীক্ষার জন্য বা কবে পরীক্ষা হবে, ক্যালকাটা ইউনিভার্সিটি তরফ থেকে কোন নোটিশ দিচ্ছে না দিচ্ছে সেটা কিন্তু জানতে পারবে না। ফর্ম ফিল আপ না করলে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তো সেই কারণের জন্য আপডেট থাকাটা অত্যন্ত জরুরি। এই কারণের জন্য তোমরা নয় ফেসবুক গ্রুপ নইলে হচ্ছে কি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো। আমার একটা ফেসবুক গ্রুপ আছে ক্যালকাটা ইউনিভার্সিটি এনইপি 2023-27 বলে। এটা সার্চ করে তুমি গ্রুপে জয়েন হয়ে থাকো, বা এই গ্রুপটার লিঙ্ক, ফেসবুক গ্রুপটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। সাথে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি। সেখানটায় তোমরা কিন্তু ইংলিশ অনার্সের কিছু ফ্রি ইবুকও পেয়ে যাবে। ওই সেই বইগুলোর অনেক টাকা দাম, মানে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা দাম। তো সেগুলো তোমরা পিডিএফ পেয়ে যাবে। তো এই পিডিএফ নেওয়ার জন্য বা একটুখানি আপডেট থাকার জন্য কবে কি পরীক্ষা হচ্ছে না হচ্ছে, সেটার জন্য কিন্তু তুমি গ্রুপটাই জয়েন হয়ে থাকো, সেটা ফেসবুক গ্রুপ হোক বা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ঠিক আছে? দেন তারপরে তো এবারে তোমরা যারা 2026-এ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছো, তোমাদের ইংলিশ অনার্সে কটা পেপার পড়তে হয়, তারপরে তোমাদের কোশ্চেন্স প্যাটার্ন কেমন হবে, এবং ইংলিশ অনার্সের সাথে সাথে আর কোন কোন পেপার পড়তে হবে, টোটাল ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের কটা পেপার পড়তে হবে সমস্ত কিছু বলে দেবো। আমি প্রত্যেক কটা পেপারের সিলেবাসের সাথে সাথে কিন্তু তোমাদের কোশ্চেন্স প্যাটার্নটাও বলবো। ইংলিশ অনার্সে কটা পেপার পড়তে হবে, প্রশ্ন কমন পড়ে কিনা, টিউশন নিলে কি হবে, টিউশন না নিলে কি হবে, ইউটিউব ফলো করলে কি হবে, ইউটিউবের সাজেশনস কমন পড়ে কিনা, বা ইংলিশ অনার্সের সাজেশন কমন পড়ে কিনা, সেই সমস্ত কিছু কিন্তু ডিসকাস করব। প্রথমে আসছে হচ্ছে কি তোমাদের ইংলিশ অনার্সটা নিয়ে। ইংলিশ অনার্সে মেন কটা পেপার পড়তে হবে। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 2026-এ ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছো, তোমাদের বলে দিই, তোমাদের মেন পেপার রয়েছে দুটো। একটা পেপারের নাম হচ্ছে কি ডিএসসি 1, আর একটা পেপারের নাম হচ্ছে কি সেক 1। এই ডিএসসি 1টা ফর্ম ফিল আপের সময় হয়তো তুমি শুনে থাকবে যে মেজর 1। ওই মেজর 1 বা ডিএসসি 1 একই কিন্তু পেপার। তো আলটিমেটলি কি বুঝলে, যে ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স যারা নিয়েছো তোমাদেরকে দুটো মেন পেপার পড়তে হচ্ছে। একটার নাম ডিএসসি 1, আমি সিলেবাসটা একটুখানি পরে ডিসকাস করব। নেক্সট আর একটা হচ্ছে কি সেক 1। ঠিক আছে? সেক 1 হচ্ছে কি পেপার কোড, পেপারটার নাম হচ্ছে কি যে বিজনেস রাইটিং। মানে তুমি বুঝতেই পারছো যে সেক 1 পেপারটা হচ্ছে কি রাইটিং পেপার রিলেটেড। তো এই রাইটিং পেপারে কেমন ধরনের রাইটিং তোমাদের করতে হবে দেন সেটা বলে দিচ্ছি। এই সেক ওয়ানে বেসিক্যালি হচ্ছে কি তোমাদের টোটাল 5টা রাইটিং হচ্ছে কি যে শিখতে হবে। একটা হচ্ছে কি যে লেটার রাইটিং, আর একটা হচ্ছে কি তোমাদের সিভি রাইটিং, আর একটা রাইটিং হচ্ছে কি তোমাদের ইমেল রাইটিং, আর একটা হচ্ছে কি তোমাদের রিপোর্ট রাইটিং, আর একটা হচ্ছে কি মিনিমাইজ রাইটিং। তোমরা হয়তো যখন স্কুলে পড়তে তখন হয়তো লেটার রাইটিং শিখেছো, বা তোমরা হচ্ছে কি রিপোর্ট রাইটিং শিখেছো। বাদ বাকি এই সিভি রাইটিং বা ইমেল রাইটিং বা মিটিং মিনিটস এগুলো কিন্তু শেখোনি। এই সমস্ত কিছু কিন্তু শিখতে হবে। ঠিক আছে? সিলেবাসটা ক্লিয়ার? এবার আমি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির একদম অরিজিনাল কোশ্চেন্স পেপার দেখাচ্ছি, কেমনভাবে কোশ্চেন্সটা দেয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি তোমাদের সেক ওয়ানের কোশ্চেন্সটা দেখাই। সেক ওয়ানে তোমাদের হচ্ছে কি এমনভাবে প্রশ্ন দেবে, এটা 2024-এর একটা প্রশ্ন। এই প্রশ্নতে ঠিক এমনভাবে লেখা থাকবে, সেক ওয়ান পেপারটার নাম বিজনেস রাইটিং, তারপর 75 মার্কস। তোমাদের বলেছি দুটো লেটার রাইটিং দেয়। তো লেটার রাইটিং তোমাদের দুটো দেবে, যে কোনো একটা লিখতে হবে। প্রত্যেক কটা রাইটিং হচ্ছে কি 15 মার্কসের জন্য। দেন তারপরে তোমাদের বলেছি সিভি রাইটিং করতে হবে। তো সিভি রাইটিংয়ে তোমাদের দুটো প্রশ্ন দেবে 15 মার্কসে, যে কোনো একটা লিখতে হবে। তারপর তোমাদের বলেছি যে তোমাদের ইমেল রাইটিং আসে পরীক্ষাতে, দুটো আসে 3 দাগে দেয়, দুটো আসে, যে কোনো একটা লিখতে হবে। নেক্সট তারপরে তোমাদের বলেছি যে রিপোর্ট রাইটিং পরীক্ষাতে আছে তোমাদের সিলেবাসে, দুটো রিপোর্ট রাইটিং এমনভাবে দেবে অর্ডার হিসেবে, যে কোনো একটা করতে হবে। তারপরে বলেছি লাস্টে যেটা মিটিং মিনিটস। এই মিটিং মিনিটস কিন্তু একটাই দেবে। এই মিটিং মিনিটসের জন্য অনেকে কিন্তু পেপারটার জন্য সাপ্লি পায়। ঠিক আছে? তো এটা গেল সিলেবাসটা। এবার আসি তোমাদের পরবর্তী সিলেবাস ডিএসসি 1 এর হচ্ছে কি সিলেবাসটা নিয়ে। ডিএসসি 1 এ তোমাদের কি সিলেবাস আছে একটুখানি বলে দিই। এটা হচ্ছে কি ডিএসসি 1 এর সিলেবাস। ডিএসসি 1 এর সিলেবাসটার নাম হচ্ছে কি যে ইন্ট্রোডাকশনস টু ইংলিশ লিটারেচার পোয়েট্রি। মানে পেপারটার নাম থেকে বুঝতে পারছো যে পোয়েট্রি পেপার, মানে ডিএসসি 1 এ বা মেজর 1 এ তোমাদের পোয়েট্রি পড়তে হয়, মানে কবিতা পড়তে হবে। কিন্তু কবিতা ছাড়াও তোমাদের পার্ট 1 বলে একটা পার্ট আছে, সেখানটায় কিন্তু তোমাদের অন্য একটা পোরশনস পড়তে হবে। সেই পোরশনসটা কি? হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি। মানে যে সমস্ত পোয়েট্রিসগুলো পড়বে, বা ইংলিশ অনার্স নিয়েছো, তো ইংলিশ অনার্সের যারা পোয়েট্রিগুলো লিখতো, তারা বেসিক্যালি হচ্ছে কি যে কেমন ধরনের পোয়েট্রিসগুলো লিখতো, কোন এজ থেকে হচ্ছে কি তোমাদের পোয়েট্রি লেখা শুরু হয়েছে, কোন এজে কেমন ধরনের পোয়েট্রি লেখা হতো, দেন সেইগুলো।
হয়তো বুঝতে পারছো না, একটুখানি সিলেবাসের চর্চা করলে বুঝতে পারবে। বেসিক্যালি তোমাদের এখানটায় বেশ কয়েকটা এজ পড়তে হবে পার্ট গ্রুপ এ তে, সেকশন এ তে। সেকশন এ তে বেসিক্যালি হচ্ছে কি তোমাদের টোটাল 10টা মতো এজ আছে ডিএসসি 1 এ বা মেজর 1 এ। এই 10টা এজ তোমাদের পড়তে হবে। এটা হচ্ছে কি সেকশন এ। সেকশন বি তে তোমাদের রয়েছে হচ্ছে কি এরকম 5টা কবিতা। এই 5টা কবিতা থেকে তোমাদের প্রশ্ন আসে, কিন্তু 5টা লিখতে হয় হচ্ছে কি যে 3টে 15 মার্কসের প্রশ্ন। ঠিক আছে? তাহলে হচ্ছে কি তোমাদের পার্ট সেকশন এ বলে দিলাম। সেকশন এ তে তোমাদের টোটাল 10টা এজ আছে। সেই এজে ডিসকাস করা হবে যে কোন এজে কোন রাইটার হচ্ছে কি লেখা শুরু করেছিলেন। তোমরা উইলিয়াম শেক্সপিয়ারের নাম শুনেছো, জন ডানের নাম শুনেছো, কিটসের নাম শুনেছো, তার এই সমস্ত বা মিল্টনের নাম শুনেছো। তো এই সমস্ত রাইটার কোন এজে বেসিক্যালি হচ্ছে কি যে কবিতাগুলো লিখতেন, সেই সমস্ত ব্যাপার সম্বন্ধে তোমাদের জানতে হবে। ওটা সেকশন এ। ঠিক আছে? সেকশন বি এ তোমাদের 5টা কবিতা পড়তে হবে। 5টা কবিতার মধ্যে থেকে তোমাদের যেকোনো 3টে কবিতা লিখতে হবে। পরীক্ষাতে কিন্তু সমস্ত কবিতা থেকে প্রশ্ন আসবে। কোশ্চেনস প্যাটার্নটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি এটা কোশ্চেনস আ ১ম এ একদম তোমাদের অরিজিনাল কোশ্চেনসটা আমি নিয়ে এসেছি ২০২৫ এর কোশ্চেনস। দেখো যেটা বলছিলাম সেকশন 1, এই সেকশন 1 যেটা বলছিলাম তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে হবে পোয়েট্রি সেকশনটা। সেই সেকশন 1 থেকে তোমাদের 3টে প্রশ্ন দেবে, যেকোনো একটা 15 মার্কসের প্রশ্ন করতে হয়। 3টে 5 মার্কসের দেবে, যেকোনো একটা করতে হয়। এবার আসছি পোয়েট্রি সেকশন। এই পোয়েট্রি সেকশনেও তোমাদের হচ্ছে কি টোটাল 5টা কবিতা থেকে প্রশ্ন দেবে, যেকোনো 3টে করতে হবে। ঠিক আছে? এবার এই যে ইংলিশ অনার্সের দুটো সিলেবাস তো বলে দিলাম, কোশ্চেন প্যাটার্ন তো বলে দিলাম। এবার এই ইংলিশ অনার্সের সাথে তোমাদের টোটাল আর কটা পেপার পড়তে হচ্ছে? ইংলিশ অনার্সের মেন পেপার তো দুটো, আর কটা পেপার পড়তে হবে? এই ইংলিশ অনার্স বাদেও তোমাদের কিন্তু আরও টোটাল পেপার পড়তে হবে হচ্ছে কি যে টোটাল 5টা মতো আরও পেপার পড়তে হবে। ইংলিশ অনার্সের মেন দুটো পেপারের সাথে আরও 5টা পেপার তোমাদের পড়তে হবে। কি কি সেটাও দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি এক, ডিএসসি 1 বা মেজর 1 এটা তোমাদের মেন পেপার। তারপর হচ্ছে কি সেক 1 এটা তোমাদের মেন পেপার। তাহলে এই দুটো মেন পেপার। সাথে আরও 5টা পেপার কোন কোন পেপার পড়তে হবে? একটার নাম হচ্ছে কি এইচসি 1 পেপার পড়তে হচ্ছে, ইএনভিএস পেপার পড়তে হচ্ছে, মানে যেটাকে পরিবেশবিদ্যা বলা হচ্ছে। নেক্সট তারপর আরেকটা পেপার তোমাদের কনস্টিটিউশন ভ্যালু পড়তে হবে। তারপর হচ্ছে কি যে তোমার মাইনর পেপার পড়তে হচ্ছে, আর একটা আইরিস পেপার পড়তে হচ্ছে। ঠিক আছে? এবার আবার তোমাদের আরেকটা জিনিসও বলে দিচ্ছি। তোমাদের এই যে 3 এর দাগের পেপারটা, 4 এর দাগের পেপারটা, 5 এর দাগের পেপারটা বা 7 এর দাগের পেপারটা, এই যে পেপারসগুলো, ঠিক আছে? যেগুলো, এই পেপারগুলো কিন্তু তোমাদের নিজেদের কলেজে পরীক্ষা হবে। এটাও বলে দিচ্ছি। তোমরা পরে এগুলো হয়তো জানতে কোনো না কোনো জায়গা থেকে, বাট এখনই ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে সমস্ত সিলেবাস ক্লিয়ার। এবার একটা জিনিস তোমাদের বলে দিই। আমি বেসিক্যালি তোমাদের ইংলিশ অনার্স পড়াই, এবং ইংলিশ অনার্সে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ইউটিউব সেকশনে বলতে গেলে কাইন্ড অফ প্রত্যেকবারই আমার সাজেশন 100% কমন পড়ে। শুধু সাজেশন কমন পড়লে হবে না, তোমাদের কিন্তু রাইটিং পেপার আছে। তো রাইটিংগুলো কিন্তু শিখতে হবে। তো এই সেক পেপারে যেটা আছে সেই রাইটিংয়ের জন্য লেটার রাইটিং বলো বা সিভি রাইটিং বলো বা ইমেল রাইটিং বলো বা রিপোর্ট রাইটিং বলো বা মেরিট মিনিটস বলো, এই রাইটিংগুলো কাইন্ড অফ হচ্ছে কি আমি শেখাই খুব সুন্দরভাবে। এবং আমার কাছে কিন্তু প্রত্যেক কটা রাইটিংয়ের 2019 থেকে শুরু করে 2026, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, তো এত বছরের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স আছে। তোমাদের আমি ফরম্যাট দেবো। কেউ যদি মনে করো দাদা আমার ইংলিশ একটুখানি উইক, আমি পারি না খুব ভালো করে, বা আমার টেন্স ক্লিয়ার নেই, আমি রাইটিং ভালো করে লিখতে পারবো না, তো তুমি যদি আমার কাছে পড়ো, তোমাকে আমি ফার্স্ট কথা ফরম্যাট দিয়ে দেবো। সেই ফরম্যাট মুখস্থ করে যাবে। একটা ফরম্যাটেই মুখস্থ করে গেলে সমস্ত যত ধরনের লেটার আসুক লিখতে পারবে, যত ধরনের সিভি আসুক লিখতে পারবে, যত ধরনের ইমেল আসুক লিখতে পারবে। ঠিক আছে? সাথে তোমাদের প্রিভিয়াস ইয়ারে করে দেবো। প্রিভিয়াস ইয়ার করলে 100% কমন পাওয়া যায়। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে কি তোমাদের সেক পেপার, এবং তোমাদের একটুখানি আমি রেজাল্টও দেখাবো যারা আমার কাছে পড়েছে না পড়েছে দেন সেটা। এবং তার আগে তোমাদের হচ্ছে কি যে ডিএসসি 1টা দেখায়, মানে তোমাদের যে মেজর 1 এর কথা দেখায়। মেজর 1 এ হচ্ছে কি যে তোমাদের একটুখানি যেটা কোশ্চেনস দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে, এটা হচ্ছে কি যে কোশ্চেনস, এটা 2025 এর কোশ্চেনস। তোমরা ইউটিউব সার্চ করলে একটা জিনিস দিয়ে সার্চ করতে পারো কোশ্চেনসগুলো নিয়ে, যে মক টেস্ট year@panda এই বলে। তো তোমরা 2025 এর মক টেস্ট সার্চ করবে। দেন আমার মক টেস্ট হচ্ছে কি যে পাবে এইভাবে। এটা হচ্ছে কি আমার 2025 এর মক টেস্ট, এবং এই মক টেস্টের ফার্স্ট প্রশ্ন দেখো এলিজাবেথান সনেট, এবং তোমাদের 2025 এর প্রশ্ন দেখো এলিজাবেথান সনেট। তাহলে বুঝতে পারছো মক টেস্ট বেসিক্যালি তোমাদের পরীক্ষাতে যেমন ধরনের প্রশ্ন আসে, যেমন সেকশন 1 থেকে 3টে প্রশ্ন আসে, আমি মক টেস্টে একদম পরীক্ষাতে যেমন প্রশ্ন আসে তেমন একটা সেট বানাই। এবং ফার্স্ট যে প্রশ্ন 2025-এ সেটা কমন পড়ে গেছিলো। তোমরা আবার কেউ এমন করো না
তোমরা হচ্ছে কি 2024-এর প্রশ্নটা নিয়ে আমার 2025-এর মক টেস্ট দেখছো, অমন করতে যেও না। তোমরা বেসিক্যালি ইউটিউবে সিসিএফ এর টোটাল 3টে মক টেস্ট পাবে, 2024-এর একটা, 25-এর একটা আর 26-এর একটা। তোমরা 26-এর মক টেস্টটা চেক করবে এবং এই প্রশ্নটা নেবে, ঠিক আছে? নিয়ে দেখবে যে একদম পুরো 100% কমন, মানে একদম এটা আমার সাজেশন, ঠিক আছে? ফার্স্ট প্রশ্ন কমন, শুধু ফার্স্ট প্রশ্ন না, সেকেন্ড প্রশ্ন দেখো, রোম্যান্টিক পোয়েট্রি কোশ্চেন দেখাচ্ছি, দেখো রোম্যান্টিক পোয়েট্রি। এবং 5 মার্কসের দেখো রেপ অফ দ্য লক, আমি তোমাকে সাজেশন দেখাচ্ছি 5 মার্কসের রেপ অফ দ্য লক। তো বুঝতে পারছো কেমন কমন আছে? তো সেক্ষেত্রে তুমি কিন্তু চাইলে কাইন্ড অফ হচ্ছে আমার কাছে পড়তে পারো। তোমাদের টোটাল আমি 450 রুপিস ফিস নিই, এবং 450 রুপিস ফিস নিয়ে তোমাদের টোটাল 7টা পেপার আছে এখানটায়। এই 7টা পেপারের মধ্যে আমি জাস্ট এই 6-এর দাগে যে পেপারটা আছে, এই মাইনর পেপারটা, এটা পড়াই না। বাদ বাকি সমস্ত পেপার কিন্তু আমি হচ্ছে কি পড়াই। মান্থলি ফিস নেওয়া হচ্ছে কি 450। আমার কাছে পড়লে কোনো বই কিনতে হবে না, সমস্ত বুক পিডিএফ তোমরা পেয়ে যাবে ইংলিশ প্লাস বাংলা ভার্সানে। 100% কমনযুক্ত নোটস পেয়ে যাবে। এবং যাদের ইংলিশের সমস্যা, আমি তোমাদেরকে 1টা কি 2টো করে কোশ্চেন্স দেবো, যে কটা পরীক্ষাতে আসবে সে কটা কোশ্চেন্স দেবো, 100% কমন চলে আসবে। শুধু তাই নয়, আমি তোমাদের কিছু স্টুডেন্টের রিভিউ দেখাচ্ছি। যেমন হচ্ছে কি যে বেসিক্যালি সেকেন্ড সেমিস্টারের গ্রুপ এটা, মানে ফার্স্ট সেমিস্টার হয়ে যাওয়ার পরে। তো যারা ফার্স্ট সেমিস্টারে কাইন্ড অফ হচ্ছে কি যে সেক পেপার করেছিল আমার কাছে, সেক পেপারের কথা বলছি, যেটা বিজনেস রাইটিং তোমাদের একটা যেটা পেপার আছে, সেই পেপার করার পরে তুমি রিভিউ দেখতে পারো যে কেমন ওরা দিয়েছে, পজ করে একবার দেখতে পারো। শুধু এটা বাদেও আমি তোমাদের কিছু রেজাল্ট দেখাচ্ছি। আমার কাছে টোটাল হচ্ছে কি প্রত্যেকবারই প্রত্যেক কটা পেপারে কিন্তু ইংলিশ অনার্সে হাইয়েস্ট মার্কস পায়। তুমি ইউটিউবে অনেক এমন দেখবে যারা টিউশনের জন্য প্রমোশনস করছে বা কিছু, কেউ কিন্তু রেজাল্ট দেখিয়ে কেউ বলতে পারবে না, বা কেউ যদি অ্যাডমিশন নিয়েও নাও এবং তোমাদের কিন্তু যদি জিজ্ঞাসা করো দাদা এর আগের বারে তোমার কাছে হাইয়েস্ট মার্কস কত পেয়েছে, কেউ কিন্তু বলবে না। তো আমি তোমাদের পুরো রেজাল্ট দেখিয়ে দিচ্ছি যে লাস্ট ইয়ার কতটা মার্কস পেয়েছে ফার্স্ট সেমিস্টারে। বেসিক্যালি হচ্ছে কি এটা 2023-24 সেশন, মানে ফার্স্ট যেবারে তোমাদের সিলেবাস নতুন সিলেবাস দিয়েছে। তোমরা নতুন সিলেবাসে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, এর আগে অন্য সিলেবাস ছিল। তো এই নতুন সিলেবাসে ফার্স্ট যেবার পরীক্ষা হয় সেইবারে কিন্তু ডিএসসি 1-এ আমার কাছে 82 হাইয়েস্ট মার্কস উঠেছিল। এটা ক্যালকাটা ইউনিভার্সিটির অনলাইন সেগমেন্টে, মানে ইউটিউবে যারা যারা পড়ায় সেই সমস্ত ব্যাচের থেকে এটা হাইয়েস্ট মার্কস। এই হাইয়েস্ট মার্কস এর মানে মোটামুটি মানে কেউ 70ও পায় না, মানে অন্য অন্য কোচিংয়ে, বাট আমার কাছে যারা পড়েছে মোটামুটি 82 হাইয়েস্ট উঠেছিল 2023-24-এ। এবার শুধু এটা না, আরও কিছু রেজাল্ট দেখাচ্ছি। সেক পেপার দেখো 75 উঠেছিল। এবার আরও কিছু রেজাল্ট দেখাচ্ছি। কিছু কিছু স্টুডেন্ট আমার কাছে শুধু সেক পেপার পড়ে, ধরো ডিএসসি 1টা নিজে পড়ে নিল, আর শুধু রাইটিং পেপারটা একটুখানি সমস্যা, তার কারণ নতুন নতুন রাইটিং শিখতে হবে। তো এই স্টুডেন্ট আমার কাছে শুধু সেক পেপার পড়েছিল, সেক পেপার হচ্ছে কি 78 হাইস্ট উঠেছিল। আমি তোমাকে একটা জিনিস অ্যাসিওর করছি যে এই 78 হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের সেক 1 পেপারে একদম অল টাইম হাইয়েস্ট মার্কস। এর ওপরে বা এর ওপরে কেউ পায়নি। এবং আমার কাছে প্রত্যেকবার ফার্স্ট সেমিস্টার বলো, সেকেন্ড সেমিস্টার বলো, থার্ড সেমিস্টার বলো, ফোর্থ সেমিস্টার বলো, ইংলিশ অনার্সের প্রতিটি পেপারে হাইয়েস্ট মার্কস পাই। আমি রেজাল্টও দেখে দিচ্ছি। নেক্সট এবার আসছে হচ্ছে আরেকটা রেজাল্ট দেখাচ্ছি। যেমন হচ্ছে কি এটা আরেকটা রেজাল্ট, এটা হচ্ছে কি দেখো 75 পেয়েছে, অনেকে 61 পেয়েছে। নেক্সট তারপরে শুধু আরেকটা, এবার হচ্ছে কি 24-25 সেশন দেখাচ্ছি। তোমাদের টোটাল ফার্স্ট সেমিস্টারে 3বার পরীক্ষা হয়েছে, 2বার রেজাল্ট আছে আমার কাছে, আর একবারের রেজাল্ট দেয়নি। তো এটা হচ্ছে কি 24 বা 25-এর রেজাল্ট। এই স্টুডেন্ট হচ্ছে কি 75 মার্কস পেয়েছে ডিএসসি 1-এ, এবং সেক 1-এ পেয়েছে 78 মার্কস। এইগুলোই কিন্তু অল টাইম হাইয়েস্ট মার্কস। তোমরা যারা পড়বে অনলাইনে, ধরো অন্য জায়গায় পড়ছো বা কিছু, তোমরা যদি দেখাতে বলো তার আগেরবারে হাইয়েস্ট কতটা ছিল, দেখবে যে এই 75-এর ওপরে কেউ পায়নি। হয়তো যদি আমার কাছে 75 ওঠে, তাহলে অন্য কোচিংয়ে দেখবে হচ্ছে কি 60 উঠছে বা 62 উঠছে। আমার কাছে হাইয়েস্ট মার্কস পায় প্রত্যেকবারই। এবার শুধু ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেখালাম, কিছু সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট দেখায়। এটা বেসিক্যালি তোমাদের ফিফথ সেমিস্টারের রেজাল্ট। দেখেছো ফিফথ সেমিস্টারেও কিন্তু 82 অনেকে পেয়েছে। ডিএসসি 11 বলে একটা পেপার, ডিএসসি 10 বলে একটা পেপার 72 পেয়েছে। এই ফিফথ সেমিস্টারে যখন পরীক্ষা হয় তখন কিন্তু টোটাল গোটা ইউটিউবে যারা যারা পড়ায় মোটামুটি হচ্ছে আমার কাছে যেমন 82 পেয়েছে, কোথাও মোটামুটি 65ও পায়নি, 60-তে হয়ে গেছে। তো আমার কাছে 65 পাওয়া আর অন্য কোচিংয়ে হচ্ছে কিছু 60 ওঠে, ওরকম টাইপের একটা ব্যাপার। নেক্সট এটা তো গেল ফিফথ সেমিস্টারের রেজাল্ট। এবার আসি তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট। থার্ড সেমিস্টারে দেখো একটা স্টুডেন্ট, তোমাদের একটুখানি বলে দিই, ধরো তোমাদের 100 মার্কসের পরীক্ষা হবে। এই 100 মার্কসের পরীক্ষাতে তোমাদের হচ্ছে কি যে 75 হচ্ছে কি লিখিত পরীক্ষা হবে, আর 20 হচ্ছে কি তোমাদের প্রজেক্ট নেওয়া হবে। তো একটি স্টুডেন্ট থার্ড সেমিস্টারে 75 মধ্যে 63 পেয়েছে।
বুঝতে পারছো নোটসের কোয়ালিটি? আমার কাছে বাদে তুমি যদি অন্য কোথাও পড়ো তাহলে দেখবি তাদের নোটসগুলো চ্যাট জিপিটি বা জেমিনাই থেকে কপি করা, বা আমার কাছে একদম অথেন্টিক নোটস তোমরা পাবে। তোমরা নোটসও কিনতে পারো। তো এটা গেল থার্ড সেমিস্টার রেজাল্ট। ফিফথ সেমিস্টার রেজাল্টও দেখে দিলাম। এটা সেকেন্ড সেমিস্টার রেজাল্ট দেখায়। সেকেন্ড সেমিস্টারে বেসিক্যালি হচ্ছে কি 2025-26-এই 79 পেয়েছিল, দেখো 75-এ 57 পেয়েছে। তো তোমরা নিঃসন্দেহে হচ্ছে কি আমার কাছে পড়তে পারো। তোমাদের টোটাল 6টা পেপার পড়ানো হবে। যারা যারা পড়তে চাও, অনেকে টেক্সটও করেছো আমার কাছে, যারা পড়তে চাও আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। আমি বেসিক্যালি তোমাদের দুদিন করে ক্লাস নিই উইকে। গুগল মিটে ক্লাস হয়, প্রত্যেক কটা ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবে, প্রত্যেক কটা যে সমস্ত সাবজেক্ট আমি পড়াবো ইবুক পেয়ে যাবে। কিছু ক্লাস মেটেরিয়ালস দেখাচ্ছি, মানে ধরো আমি জাস্ট একদম পুরো খুবই সুন্দর করে পিপিটি করে তোমাদের ক্লাস করাই। যখন তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়াবো তখন কিন্তু তেমন খুব সুন্দর করে পিপিটি করানো হবে। একটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, সেখান থেকেই তোমাদের ইংলিশের টোটাল ইংলিশ অনার্সের নলেজ দেওয়া হচ্ছে, তোমাদের ভিতটা গড়া হবে। সেই ভিতটা যদি ঠিক করে না হয় তাহলে কিন্তু পরবর্তীকালে প্রচণ্ড সমস্যা হবে। তো ঠিক বুঝে তারপরে যদি অনলাইনে পড়তে চাও তারপরে কিন্তু অ্যাডমিশন নিও। ইটস নট দ্যাট যে আমার কাছে অ্যাডমিশন নিতে হয়, বাট যেখানেই নেবে একটুখানি বুঝে শুনে নিও। আমি পড়াই, দেন তারপর আমার কাছে কতটা মার্কস পাই, দেন তারপরে কতটা কমন আছে সমস্ত কিছু দেখে দিলাম, তোমাদের সিলেবাসটাও দেখে দিলাম। তো তুমি এবার ওয়াইজলি ডিসিশন নিয়ে বা বুঝে তারপরে করবে। এটা আমাদের ক্লাস মেটেরিয়ালস। এটা তোমাদের যতগুলো এজ আছে সেই এজের মধ্যে আমি সেদিন হচ্ছে কি তোমাদের অ্যাংলো সেকশন এজ করাচ্ছিলাম, 10টা এজের মধ্যে একটা এজ। সেই এজটা আমি জাস্ট এরকম পিপিটি করে করাই খুব সুন্দর করে, এবং এগুলো কিন্তু বাংলা ভার্সনেও থাকে, জাস্ট তোমাদের দেখানোর জন্য জাস্ট পিপিটিটা রাখলাম আমি এখানটায়, ঠিক আছে? সো যারা পড়তে চাইছো তোমরা কিন্তু আমাকে এই যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। এখানটায় সমস্ত রেজাল্ট বলার আছে, যে 2023-এ হাইয়েস্ট মার্কস পেয়েছে, 2024-এ হচ্ছে কি দুটো পেপার হয়ে দুটো সেমিস্টার হয়েছিল, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টারে দুটো পেপারই হাইয়েস্ট মার্কস আমার কাছে পেয়েছে। 2025-এ থার্ড সেমিস্টার হয়েছিল, ফোর্থ সেমিস্টার হয়েছিল, দুবারই হচ্ছে হাইয়েস্ট মার্কস আমার কাছে পেয়েছে। 2025-এ হচ্ছে কি ফিফথ সেমিস্টার হয়েছিল, প্রত্যেক কটা পেপারে ফিফথ সেমিস্টারে 4টে পেপার পড়তে হবে, 9, 10, 11, 12 4টে পেপারে হাইয়েস্ট মার্কস আমার কাছে পেয়েছে। ফোর্থ সেমিস্টারেও 4টে পেপার পড়তে হবে, 4টে পেপারে হাইয়েস্ট মার্ক আমার কাছে পেয়েছে। তো তোমরা চোখ বন্ধ করে আমার কাছে পড়তে পারো, এবং আমার কাছে পড়লে কোনো পেপারের নোটস তোমাদের কিনতে হবে না। সো থ্যাংক ইউ সো মাচ। এবং কোশ্চেন্স প্যাটার্ন কটা পেপার পড়তে হবে, কোশ্চেন 100% কমন পড়ে কিনা, যা যা তোমাদের থাম্বনেইলে মেনশন ছিল সমস্ত কিছু বলে দিয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ।